আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দয়া বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি, বেসরকারি, এনজিও জব, ডিফেন্স জব, ব্যাংক জব, যে কোনো ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব। দেখুন বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতুতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি একটি ভালো মানের এনজিও। তো দেখুন, সংস্থার মাঠ পর্যায়ে কাজ করার জন্য টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলার ঋণ কার্যক্রম পরিচালনা করার জন্য নিম্নোক্ত পদে আপনার নিয়োগ দেওয়া হবে। প্রোগ্রাম ম্যানেজার, গ্রেড 5 5 নম্বর গ্রেড প্রোগ্রাম ম্যানেজার, বয়স 45 বছর নিচে হতে হবে, 2 জন নিবে। অভিজ্ঞতা হচ্ছে পিকেএসএফ অর্থায়ন পরিচালনা যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে 40 থেকে 50টি শাখা পরিচালনায় 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর পাস, মোটরসাইকেল চালানো দক্ষতা থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বেসিক কম্পিউটার জানতে হবে। বেতন ধরবে শিক্ষানো প্রথমে 70,000, পরে নিয়মিত হলে 84,000। তারপরে আপনার মোবাইল বিল 900 টাকা, আরও বিভিন্ন বিল রয়েছে। জেনারেল ম্যানেজার গ্রেড 6, এটাও হচ্ছে আপনার 5 জন নিবে। এটা হচ্ছে আপনার 10 থেকে 20টি শাখা পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে, স্নাতকোত্তর পাস মানে মাস্টার্স পাস, মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বেসিক কম্পিউটার জানতে হবে। শিক্ষানবিশকালে বেতন ধরবে 60,000, পরবর্তীতে ধরবে নিয়মিতকরণ হলে 67,000, মোবাইল খরচ দিবে 600 এবং জ্বালানি খরচ মাসে 4,000 দিবে। এরিয়া ম্যানেজার গ্রেড 7, এরিয়া ম্যানেজার গ্রেড 7, এটা হচ্ছে আপনার 20 জন নিবে। পিকেএসএফ অর্থায়নে আপনার 5টি শাখা পরিচালনা করতে হবে, এরকম 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এটাও স্নাতকোত্তর পাস থাকতে হবে, মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং কি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বেসিক কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং এগুলি জানতে হবে। শিক্ষানবিশকালে বেতন ধরবে 45,000 টাকা, পরে 51,000 টাকা ধরবে। মোবাইল বিল এবং কি জ্বালানি খরচ 3500, মোবাইল বিল দিয়ে 500। সহকারী কর্মকর্তা অডিট, এটা গ্রেড 8, এটা দেখুন গ্রেড 8B, 2 জন নিবে। অনূর্ধ্ব 35 বছর নিচে হতে হবে। পিকেএসএফ অর্থায়নে পরিচালক যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে 1 বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এটাও স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বেসিক কম্পিউটার জানতে হবে। শিক্ষানবিশকালে বেতন ধরবে 38,000, পরে ধরবে 42,000 এবং কি মোবাইল খরচ 300 এবং কি জ্বালানি খরচ প্রতি কিলোমিটারে 5 টাকা দিবে। দেখুন শর্তাবলী, প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্রের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, বর্তমানে স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পাশের সন এগুলি লিখতে হবে। জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, রক্তের গ্রুপ, অভিজ্ঞতা, সচল মোবাইল নাম্বার দিতে হবে। আবেদনপত্রের সাথে 2 শততোলা 2 কপি পাসপোর্টের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদের অনুলিপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে নাগরিকতা সনদ, ভোটার আইডি কার্ডের ফটোকপি, অভিজ্ঞতা সনদের পূর্বে প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রত্যয়নপত্র, ছাড়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। 3 নং পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে এককালীন 30,000 টাকা, 4 নং পদের জন্য 20,000 টাকা দিতে হবে। পরবর্তীতে তা আবার ফেরত দেওয়া হবে। যোগদানের সময় নির্বাচিত প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সংস্থার প্রশাসন বিভাগে জমা করতে হবে। দেখুন, আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ 200 টাকা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু সেতু এই নামে সোনালী ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখাতে জমা করতে হবে। এই যে হিসাব নাম্বার, এখানে 200 টাকা দিতে হবে বিকাশ বা যে কোনো মার্চেন্ট নাম্বারে। তারপরে আপনার আবেদনটি 24 আগস্ট 2025 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি, সেতু প্রদান কার্যালয়, সেতু টাওয়ার, মেন রোড, টাঙ্গাইল 1900, এই ঠিকানা আবেদনপত্রটি পৌঁছাতে হবে। ইমেলে আবেদন পাঠানো যাবে। ইমেল অ্যাড্রেস cb.setu.ngo@gmail.com। শর্তাবলী পূরণ অক্ষম প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারী লিখিত মৌখিক পরীক্ষা, কম্পিউটার টেস্ট পরীক্ষা করা হবে, আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। উল্লেখ্য, প্রার্থীর ভোটার আইডি, শিক্ষাগত যোগ্যতা সনদ, পূর্ববর্তী প্রতিষ্ঠানে যে কোনো তথ্য গোপন জালবহ হলে তা কিন্তু বাতিল হবে। পরিচালক মানব সম্পদ, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ইউনিটি, সেতু টাঙ্গাইল। আপনারা একটু যোগাযোগ করে নেবেন সেতু টাঙ্গাইলে, যে আপনাদের এই সার্কুলারটি আপনারা একটু দেখে তারপরে আপনারা আবেদন করবেন। দেখুন 3 আগস্ট প্রকাশিত হয়েছে, তো অবশ্যই আপনারা আবেদনটি করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়। তো বন্ধুরা এই ছিল আজকের মতো। যারা সেতুতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা আবেদনটি করবেন। সেতু খুব ভালো একটি এনজিও, আপনারা আবেদনটি করে আপনারা আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি কিন্তু পেতে পারেন। তো
তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে একটি বিষয় আমি আপনাদের কাছে একটু বলতে চাই। যারা আমার অনেক জব নিউজে ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের চাকরির খবর কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সহজে। এবং কি যারা ফেসবুকে অনেক জব নিউজ পেজে আছেন তারা অবশ্যই অনেক জব নিউজ পেজটি একটু লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে দিবেন। এখানে সব ধরনের চাকরির খবর কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পছন্দ করলে সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, দিন শুভ হোক।